হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা আবার নতুন টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো স্কুটির চাকা বাইকের থেকে ছোট হয় কেন, বা বড় হলে যেসব বিপদে পড়তে হবে সেসব নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে এসে গেছি আমি সুশান্ত। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই সম্পর্কে কথাগুলো। তো স্কুটার সকলেই চালাই আমরা, মোটর সাইকেলও ব্যবহার করেন বহু মানুষ, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি স্কুটির চাকা বাইকের থেকে ছোট হয় কেন? দু চাকাটি আয়তনে ছোট বলেই কি চাকার আয়তনে ছোট রাখা হয়? অনেকেই জানেন না চাকার আয়তনের সঙ্গে সম্পর্ক রয়েছে মাইলেজেরও, কিন্তু যুক্তি সাধারণত দেওয়া হয়। চলুন জানা যাক কী যুক্তি রয়েছে আজ। তো মোটা বেতন পাওয়া কর্মী হোক কিংবা গরিব সবজি বিক্রেতা, সবাই চালায় স্কুটি। নিত্য যাতায়াতে মোটরসাইকেলকেও হার মানায় এই দু চাকা। তবে হ্যাঁ, স্কুটার আর মোটরসাইকেলের মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ, যার মধ্যে এটি একটি বড় ফারাক: চাকার আয়তন। মোটরসাইকেলের চাকা যেখানে বড় ও মোটা হয়, সেখানে স্কুটির চাকা ছোট ও সরু হয় এবং হালকাও হয়। এই পার্থক্যের পিছনে রয়েছে বেশ কিছু কারণও। তো সবাই আমরা দেখে থাকি প্রায়, তো আপনারা দেখেনই সবাই যে স্কুটির চাকা প্রায় ছোটোই হয়ে থাকে, এবং আমাদের যে কমিউটার বাইকটা থাকে সেটার চাকা অনেক বড় হয়ে থাকে এবং ওজনে ভারীও হয়। তবে অনেকেই বলতে পারেন বর্তমান বহু স্কুটার রয়েছে যাদের চাকা ওজনে যেমন ভারী হয় তেমন আয়তনেও বড়, কিন্তু বাজারে বিক্রি হয় 90% স্কুটি চাকাই হয় ছোট। তো এখন আমরা আলোচনা করব যে বাইকের থেকে স্কুটির চাকা ছোট হওয়ার অসুবিধাগুলো কী। শুধু সুবিধা নয়, অনেক অসুবিধা রয়েছে। প্রথমত হলো উচ্চ গতিতে চালালে স্কুটির চাকা নিয়ন্ত্রণ হারাতে পারে এবং খুব তাড়াতাড়ি আমরা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারি বা হয়েও থাকি। আপনারা বেশিরভাগ দেখতে পাবেন নিজেরাই যে হ্যাঁ, কতটা স্পিডে গেলে আমাদের প্রবলেম হতে থাকে। তো বাইকের চাকার গ্রিপ স্কুটির চাকার থেকে ভালো হয়, ফলে স্কুটি একটানা চালাতে চাকার কার্যক্ষমতা কমতে শুরু করে। এটা কিন্তু সত্যি একদম, আপনারা দেখবেন নিজেরা ফারাকটা বুঝতেই পারবেন। পাথুরে জমিতে স্কুটির চাকা অনুপযুক্ত, মানে ওখানে পাথুরে মাটিতে তো আমরা চালাতেই পারবো না স্কুটি, খুব আনকন্ট্রোল হয়ে যাবে একদম। যে কোনো সময় নিয়ন্ত্রণ হারাতে পারি আমরা অবশ্যই। চওড়া রাস্তা ইচ্ছা থাকলেও উচ্চ গতিতে স্কুটি চালাতে পারা যায় না। একদম, এটা একদম রাইট কথা। সত্যি কথা বলতে আপনারা পারবেনই না একদম। ছোট চাকা থাকার কারণে স্কুটির ওজন কম থাকে, কম শক্তি খরচ হয়, ফলে ভালো মাইলেজও পাওয়া যায়। কিন্তু মাইলেজ পাওয়া গেলেও অসুবিধাটা অনেকটাই হতে থাকে। তো এবারে বলি বাইকের থেকে স্কুটির চাকা ছোট হওয়ার সুবিধাগুলি কী আছে। স্কুটির চাকা সাধারণত 12 থেকে 13 ইঞ্চির হয়। চাকা ছোট হওয়ায় সিট এবং টায়ারের অনেকটা স্পেস তৈরি হয়, যেখানে ইঞ্জিন এবং ট্রান্সমিশন রাখতে কোম্পানিগুলি সুবিধা হয়। চাকার আয়তন যদি বড় হয় তাহলে এই স্পেস আর পাওয়া যায় না। চাকার আয়তন ছোট হওয়ায় আন্ডার সিট স্টোরেজও বেশি পাওয়া যায়, যেখানে হেলমেট ও বিভিন্ন সামগ্রী আমরা যেমন রাখি সবাই রাখতে পারেন। তো চাকার আয়তন যদি বেশি বড় হয় তাহলে স্কুটি চালানোর সময় আমরা অনেক আরামে পা রাখতে পারি, কিন্তু এতে ভালোভাবে সেরকমভাবে আমাদের একটু প্রবলেম হয়ে থাকে। তো চাকা ছোট বলে চালক আরামদায়ক রাইডিংও করতে পারেন। তো মোটামুটি এই জিনিসটা পাওয়া যায় মোটামুটি বাইকের মধ্যে। মূলত অতিরিক্ত স্পেস এবং ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী ভালো মাইলেজ দেওয়ার জন্য স্কুটির চাকা ছোট রাখা হয়। বর্তমানে বহু স্কুটার রয়েছে যারা মাইলেজের দিক দিয়ে মোটরসাইকেলকেও হার মানায়, কারণ কম ওজন, ছোট চাকা এবং যান্ত্রিক জটিলতা কম থাকায় ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ে না। অপরদিকে বাইকে 100 থেকে 125 সিসির ইঞ্জিন থাকলে নানা বৈশিষ্ট্য, উচ্চগতির টর্ক এবং ওজনের কারণে ইঞ্জিনের উপর অনেক বেশি চাপ পড়ে, তাই স্কুটারের তুলনায় বেশি জ্বালানি খরচ করতে হয় মোটর বাইকে। তো আপনারা মোটামুটি যারা স্কুটার চালান তারা ভালোভাবেই জানবেন যে হ্যাঁ, আমরা স্কুটার বা মোটরসাইকেল কোনটা চালিয়ে বেশি আরামদায়ক পাই। তো তা আপনারা কমেন্টে লিখে জানাবেন, এবং আমার যে মতটা এটা আপনাদের সহমত হন কি না সে সম্পর্কে আপনারা প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি আজ ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টস করবেন, এবং আশা করি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তো এরকম ভিডিও বানাতে সাহায্য করুন আমাকে। অবশ্য দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। নমস্কার।